উচ্চারণ করছি স্বরচিত কবিতা গুমরে কাঁধে রাষ্ট্র। আমি যেখানে আলো দেই রোজ দাঁড়িয়ে, এটা একটা মৃত্যু উপত্যকা। আমার বাবার বাবা, আমার মায়ের মা, এরাও এখানে থাকে। এরাও জানে তাদের স্বপ্নীল চোখ রোজ ধোয়াটে হয় বিবর্ণ কর্মে। এরাও জানে রোজ ওদের চোখের কোঠর ভেজে আর্তনাদে। এরাও জানে রোজ এদের কমতি হয় মানবতার বিপর্যয়ে। আমার যোদ্ধা বাবা আজ সংকুচিত তার বীরত্বের কাছে। বাবার হাসে না, কদিন হলো বাবাকে আর কাঁদতেও দেখি না। চারিদিকে ভারী বাতাস অনভিপ্রেত বিকলাঙ্গ করেছে রাষ্ট্রযজ্ঞ। বাবা হয়তো তাই আর আজকাল হাসে না, কাঁদে না, হয়তো ভাবেও না। আচ্ছা, আমি কেন ভাবছি বলুন তো? আমি তো বাবার মতো বীর না। আমি তো বাবার মতো তারুণ্যে ধর্ষিত রাষ্ট্রের সম্ভ্রম এনে দেইনি। তবে তবে আমি কেন আজ বাকরুদ্ধ? আমি কেন ভাবছি রাষ্ট্র আমার মা, এই রাষ্ট্র আমার গর্ভাস্থল, আমার দুনয়নের দৃষ্টি অথবা হৃৎপিণ্ড। রাষ্ট্র আজ উলঙ্গ, রাষ্ট্র আজ ধর্ষিত, রাষ্ট্র আজ কি বলি বলুন তো? আসলে রাষ্ট্র আজ উড়ন্ত বাতাসে কাঁদে, উড়ন্ত বাতাসে দোলে, হয়তো উড়ন্ত বাতাসে বদলায় তার শক্ত স্থান। মাগো, তুমি রাষ্ট্র নও, তুমি তো আমার বাবার স্বপ্ন রাজ্য, আমার স্বর্গরাজ্য আর আমার প্রজন্মের প্রিয় জন্মভূমি। আজ আমি তোমায় হয়তো বাবার মতো শাড়ির আঁচলে ঢাকছি না। আজ আমি তোমাকে ধর্ষকের হাত থেকে বাঁচাতেও এগোতে পারছি না। তবে তুমি দেখো মা, ঠিক একদিন আমার সন্তানেরা তোমাকে বাঁচাবে। আমার সন্তানেরা তোমাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করাবে। আমার সন্তানেরা তোমাকে আগলে ধরে পাড়ি দিবে সব প্রতিকূল। তুমি অপেক্ষায় থেকো মা, তুমি অপেক্ষায় থেকো।